আমার কাছে আর একটা প্রশ্ন এসছে। একজন জিজ্ঞাসা করছেন যে আচ্ছা, আপনি যে বলছেন যে ধুরন্ধর একটা প্রপাগ্যান্ডা, তা আপনি কি অস্বীকার করতে পারেন যে কংগ্রেসের সাথে আইএসআইয়ের যোগাযোগ ছিল কি ছিল না? আতিফ আহমেদের সাথে, অর্থাৎ যে ইউপির বাহুবলী 2023 সালে মারা গেল, তার সাথে আইএসআইয়ের যোগাযোগ ছিল না? সে আইএসআইয়ের চর হিসাবে ইউপি ইলেকশন কন্ট্রোল করছিল না? আমি বলবো, দেখুন, ধুরন্ধর সম্বন্ধে আমি বলেছি এটা একটা সত্যি মিথ্যে মুশিয়ে করেছে, এবং আমার কমপ্লেন হচ্ছে যেটা মুসলমানদের বিরুদ্ধে জেনোফোবিয়া ছড়িয়েছে। আদারওয়াইজ আমি বলেছি এরা যেটা দেখিয়েছে সেই ফ্যাক্টের মধ্যে, সেই ফিগারগুলোর মধ্যে আংশিক সত্য অবশ্যই আছে। যেমন ধরুন, আতিফ আহমেদের ক্ষেত্রে যে ইউপির বিশাল ডন ছিল, এবং ইউপি ইলেকশনে এলাহাবাদ থেকে দাঁড়াতো। এলাহাবাদ থেকে কোথা থেকে দাঁড়াতো? যেখানে আমাদের ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, বিশ্বনাথ প্রতাপ সিং দাঁড়িয়েছেন, সেখান থেকে তিনি দাঁড়াতেন। তিনি একজন আইএসআইয়ের এজেন্ট ছিলেন, হ্যাঁ ছিলেন। এটা খুব ভালোভাবেই প্রমাণিত যে আতিফ আহমেদের সাথে আইএসআইয়ের ইয়ে ছিল। কিন্তু তার মানে কি এই যে কংগ্রেসের সাথে আইএসআইয়ের যোগাযোগ ছিল? হতে পারে। তার কারণটা হচ্ছে এই যে ইউপিতে কংগ্রেসের মুখ্যমন্ত্রী রুদ্রপ্রতাপ সিং, বা কি প্রতাপ সিং আমার খেয়াল নেই, তিনি আতিফ আহমেদের গ্রেপ্তারি থেকে শুরু করে তার এগেনস্টে বোধহয় শখানেকের বেশি কেস দিয়েছিলেন। কিন্তু আতিফ আহমেদ দুদিন জেলে যাওয়ার পর দিল্লির কংগ্রেসের ওপর মহল থেকে মুখ্যমন্ত্রীর উপর চাপ দিয়ে তার সমস্ত কেস উইথড্র করে দেয়। অর্থাৎ দিল্লিতে কংগ্রেসের নেতৃত্বের মধ্যে এমন কেউ ছিলেন যিনি আতিফ আহমেদকে শিল্ড করেছেন। তো তার মানে মানতেই হবে যে দিল্লিতে কংগ্রেস নেতৃত্বের মধ্যে টপ নেতৃত্বে কেউ ছিলেন যারা পাকিস্তানের ক্লোজ বা আইএসআই ক্লোজ, কারণ এটা তো ঘটনা যে আতিফ আহমেদ আইএসআইয়ের হয়ে কাজ করছেন। এখানে আমার আপত্তি নেই, এবং এটাতে নিয়েও আমার আপত্তি নেই যেটা বলেছেন যে কংগ্রেস পাকিস্তানের টেররিস্টদের প্রতি দুর্বল ছিল। হ্যাঁ ছিল, কারণ আমরা উইকিলিক্সে দেখেছি যে রাহুল গান্ধী কমেন্ট করেছেন, যদিও খুব ইন্টারনাল, যে এলটিটি অর্থাৎ পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোর থেকে ভারতের আরএসএস অর্থাৎ হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনগুলো অনেক বেশি ভয়ঙ্কর। এটা রাহুল গান্ধীর কমেন্ট 2008-9 সালে, ইভেন সরি মুম্বাই ব্লাস্টের পর 2011 সালে, হুইচ ইজ ভেরি ভেরি আনফর্চুনেট। কারণ আমি সেই সময় আমি বেসিক্যালি বললাম না, আমি আমেরিকায় ভিন্নমত বলে একটা বাংলা এইটার কাগজ চালাতাম, সেখানে আমি লিখেছিলাম যে আজকে রাহুল গান্ধী এবং কংগ্রেসের এই যে মনোভাব, তারা ইসলামিক জঙ্গিদের প্রতি একটা সফট স্ট্যান্স নিয়েছে। এই সফট স্ট্যান্সের জন্য বিজেপি যখন ক্ষমতায় আসবে, রাহুল গান্ধী সহ তার কংগ্রেস পার্টিকে আর তারপর খুঁজে পাওয়া যাবে না। আমি সেই প্রেডিকশনটা করেছিলাম 2005 সালে, 2011 সালে, সেটাই কিন্তু হয়েছে। কংগ্রেস তার পাপের ফল ভোগ করছে যে তারা একসময় ইসলামিক জঙ্গিবাদকে এবং ইসলামিক মৌলবাদকে প্রশ্রয় দিয়েছে, এটা নিয়ে কোনো সম্ভব নেই, এবং সেটা সিপিএমও করেছে। ওটা আমি এগুলো ওপেনলি বলি, এগুলো লুকানোর কিছু নেই, আমি হাজার হাজার লেখা লিখেছি। কিন্তু তার মানে এই নয় একটা সিনেমায় এমনভাবে দেখানো হবে যে আতিফ আহমেদ বা কংগ্রেসের কিছু লোক এই ইসলামিক জঙ্গিপনার সাথে জড়িত বা আইএসআইয়ের সাথে জড়িত। তার মানে এই নয় যে ভারতবর্ষের সমস্ত মুসলমান ভারত বিরোধী। তার মানে কি এই যে ভারতবর্ষের সমস্ত মুসলমান আইএসআইয়ের চর? এই জিনিসটা, এই প্রপাগান্ডাটা নেওয়া যায় না। এগুলো হচ্ছে জেনোফোবিয়া, রাইট? তো দেখুন, ভারতবর্ষের মুসলমানদের মধ্যেও দেশপ্রেমী আছে, আবার গদ্দারও আছে। আমি আগের দিনও যেটা বলেছিলাম, আমার বক্তব্য হচ্ছে জেনোফোবিয়াটা একটা বাজে রকমের প্রপাগান্ডা। সে কংগ্রেসের বিরুদ্ধে ছড়াক না, আমার কোনো আপত্তি নেই, কারণ কংগ্রেস সত্যি একসময় ইসলামিক জঙ্গিদের প্রশ্রয় দিয়েছে, তাদের প্রতি সফট থেকেছে। আতিফ আহমেদের কেস ইজ এ ভেরি ওয়েল ডকুমেন্টেড কেস, সেটা দেখিয়েছে, ভালো করেছে, লোকে দেখা উচিত। কিন্তু মুসলমানদের এগেনস্টে একটা কমিউনিটি এগেনস্টে জেনোফোবিয়া ছড়ানো, ঘৃণা ছড়ানো, দ্যাট ইজ নট রাইট, সেটা ঠিক নয়।